আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর গণিত পৃষ্ঠা 89 এখানে 4 এবং 5 নম্বরে যে দুটি সমস্যা আছে এই দুটি নিয়ে আলোচনা করব। 4 নম্বরে বলা হয়েছে একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ 2টি তাক ভর্তি বই আছে, এছাড়া আরও 8টি বই আছে, মোট কতগুলো বই আছে? তাহলে বলেছে এখানে একটি তাকে বই রাখা যায় হচ্ছে 42টি, আর এখানে তাক দেওয়া আছে হলো 2টি। তাহলে একটি তাকে যদি 42টি বই রাখা যায় তাহলে 2টি তাকে আরও বেশি বই রাখা যাবে। তাহলে আমরা এটা কি করে দেব? গুণ করব। তাহলে লিখব যে একটি তাকে বই রাখা যায় 42টি, সুতরাং 2টি তাকে বই রাখা যায় 42 গুণ 2। যদি আমরা 42-এর সাথে 2 এবার গুণ করে দিই, 2 আর 2 গুণ করলে 2 এ 2 এ 4 হয়, আর 2 আর 4 গুণ করলে 2 4 এ 8 হয়, অর্থাৎ 84টি। তাহলে এখন এখানে বলছে এই 84টি ছাড়াও 2টি তাক ছাড়াও আরও 8টি বই আছে। তার মানে এই মোট যে বই বের হয়েছে 84টি, এর সাথে আরও 8টি বই। তাহলে আমরা কি করব? যেহেতু বেশি আছে তাহলে যোগ করে দেব। তাহলে 2টি তাকে বই আছে 84টি, এছাড়া আরও বই আছে 8টি। তাহলে আমরা কি করব? যোগ করে দেব। 4 আর 8 যোগ করলে 12 হয়, 12 2 হাতে 1, 1 আর 8 9, 92টি। তাহলে এখানে কি হবে? যেহেতু বলছে কতগুলো বই আছে বা মোট বইয়ের সংখ্যা কত, তাহলে আমরা বলবো মোট বই আছে হচ্ছে 92টি। উত্তর 92টি। 5 নম্বরে বলা হয়েছে ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়। তার 12 মাসের বৃত্তির টাকা থেকে সে তার ছোট বোন রিনাকে 120 টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? তাহলে ফয়সাল প্রতি মাসে, এখানে প্রতি মাস বলতে আমরা বুঝি 1 মাস, 1 মাসে বৃত্তি পায় হচ্ছে 120 টাকা বৃত্তি পায়। তাহলে আমরা লিখতে পারি যে 1 মাসে বৃত্তি পায়, অর্থাৎ বৃত্তির টাকা 1 মাসে বৃত্তি পায় হচ্ছে 120 টাকা। সুতরাং 12 মাসে বৃত্তি পায়, তাহলে বেশি পাবে। বেশি হলে আমরা গুণ করে দেব 120 গুণ 12। 120 আর 12 গুণ করলে হয় 1440 টাকা। এখন এখানে বলা হয়েছে মোট যেই টাকা পায় সেই টাকা থেকে সে তার ছোট বোন রিনাকে 120 টাকা দেয়। তাহলে এই যে মোট টাকা, এর থেকে তার ছোট বোনকে যে টাকা দেয় সেই টাকা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি হবে? বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে ফয়সালের মোট জমা আছে 1440 টাকা, আর বোনকে দেয় হচ্ছে 120 টাকা। তাহলে মোট টাকা থেকে আমরা বোনকে দেওয়ার টাকাটা আমরা বাদ দিয়ে দিব, অর্থাৎ বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে হয় 0, 4-এর মধ্যে 2 বাদ দিলে থাকে 2, আর 4-এর মধ্যে 1 বাদ দিলে থাকে হচ্ছে 3, আর এই 1 বসে গেল। তাহলে হলো কত? 1320 টাকা। শেষে বলছে তার কত টাকা অবশিষ্ট থাকে, সুতরাং তার অবশিষ্ট থাকে 1320 টাকা। উত্তর 1320 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।